হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেতেরের নামাজে দোয়া কুনুত পড়তে হবে কি হবে না? দোয়া কুনুত না পড়লে কি আপনার নামাজটা হবে নাকি হবে না, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। অনেক অনেক হুজুররা বলে থাকে যে দোয়া কুনুত না জানলে সমস্যা নাই, অন্যান্য দোয়াগুলো পড়ে বেতের নামাজ আদায় করলেই নাকি নামাজ হয়ে যাবে। এগুলো মিথ্যা কথা, মিথ্যা বানোয়াট কথা। দোয়ায় কুনুত না জানলে আপনি অন্য কোনো দোয়া দিয়ে যদি বেতের নামাজ আদায় করতে চান, তাহলে আপনার বেতের নামাজ হবে না। এটা হলো মাসালা। এবার আপনি বলবেন, হুজুর আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি দোয়ায় কুনুতটা শিখবো কীভাবে? দৈনিক আপনার যদি কিয়ামত পর্যন্ত লেগে যায়, আপনি প্রয়োজনে এক একটা অক্ষর করে শিখবেন দোয়ায় কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এতটুকু আপনি যদি এতটুকু শিখতে যদি আপনার 10 দিন লাগে, 10 দিনে বসে আপনি এতটুকু শিখবেন। এরপরে আবার অনাস্তাগফিরুকা, এটা শিখতে যদি আবার 10 দিন লাগে, 20 দিন। অনুমিনু বিকা, এখানে যদি আরও 10 দিন লাগে, 30 দিন। এরকমভাবে আপনাকে আস্তে আস্তে করে শিখতে হবে। তারপরও দোয়ায় কুনুতই লাগবে। দোয়ায় কুনুতের জায়গায় 3 বার কুল আল্লাহ বা অন্য কোনো দোয়া পরে যদি আপনি বেতের নামাজ আদায় করতে চান, আপনার বেতের নামাজ হবে না, ওয়াজিব আদায় হবে না। আপনাকে অবশ্যই দোয়ায় কুনুত পড়তেই হবে। এটা হলো মাসালা যে বেতের নামাজে দোয়ায় কুনুত অবশ্যই ওয়াজিব লাগবেই লাগবে। এবার আসেন, দোয়া কুনুত যদি না জানেন, অনেক সময় অনেক মানুষ বেতের নামাজ পড়ে না। বেতের নামাজ যারা না পড়বে তারা ওয়াজিব তরকের গুনাহগার হবে। আর ওয়াজিব হলো গিয়া ফরজের কাছাকাছি, যেটা ফরজের কাছাকাছি সেটা হলো ওয়াজিব। এই ওয়াজিব যদি আপনি একাধারে লাগাতার সারার অভ্যস্ত করে ফেলেন, যে আমি দোয়া কুনুত জানি না, পড়লাম না, ছেড়ে দিলাম, এরকম যদি আপনি অভ্যাস করেন, তাহলে আপনি ফরজ তরকের গুনাহ করলেন, ফরজ তরকের গুনাহগার হলেন আপনি। সেই জন্য আপনাকে কষ্ট হলেও এই বেতের নামাজ আদায় করতে হবে। আর বেতের নামাজে অবশ্যই আপনাকে দোয়া কুনুত পাঠ করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কোনো বিষয় যদি আপনাদের প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে করবেন। আমি দলিল সহ শরীয়ত মোতাবেক আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।